স্কুল, পাঁচবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, লেট দেম কাম। আজকে তোমরা বইটা খুলে ফেলো, চটপট বই খুলে ফেলো। আজকে আমরা এটা শেষ করে দেব। আজকে আমরা রাস্কিন বন্ডের এই গল্পটাকে আমরা আজকে ফিনিশ আপ করব। সুতরাং প্লিজ ওপেন পেজ নাম্বার 63 অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। এর আগেও আমি তোমাদের বলেছি যে রাস্কিন বন্ড কিন্তু একজন অত্যন্ত ট্যালেন্টেড স্টোরি রাইটার, ভীষণ ট্যালেন্টেড। এবং তার গল্পের ভালো করে শোনো, হ্যাঁ, তোমরা বইটা খুলে রাখো। আমি একটু অন্য কথা আগে বলে নিচ্ছি, একটু ভালো লাগবে, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। এবং আমাদের ভারতীয় যে সিনেমা জগৎ, চলচ্চিত্র জগতে বেশ কিছু ছবি টবি বা টেলিফিল্ম এই রাস্কিন বন্ডের গল্পকে আশ্রয় করে তৈরি হচ্ছে বা হয়েছে বা হবেও। হ্যাঁ, সেই জন্যই বলছি যে একটু জেনে রাখো রাস্কিন বন্ড। হ্যাঁ, রাস্কিন বন্ডের একটু বলি। না না, এক সেকেন্ড। রাস্কিন বন্ড খুব ট্যালেন্টেড রাইটার। ওনার গল্পের পটভূমিকা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন, রেলওয়ে প্ল্যাটফর্ম বা তোমার রেলওয়ে কম্পার্টমেন্ট, এইগুলো হচ্ছে তার গল্পের সেটিং বা ব্যাকগ্রাউন্ড। একটা গল্পটা কোথায় ঘটছে সেটা তো ইম্পর্টেন্ট, আর সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড বা সেটিং। ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে রাস্কিন বন্ডের গল্পের আমরা যেটুকু আমার পড়া আছে, আমি তো আর সব পড়ে বসে নেই, আমার তো আর সব পড়া হয়নি। আমি যেটুকু যা পড়েছি তাতে দেখেছি দ্য মেন যে ফোকাস, দ্য মেন ফোকাস অফ দ্য রাইটার, আর সেটা হচ্ছে অন এই সাডেন ফ্রেন্ডশিপ। একটা বন্ধুত্ব তৈরি হয়, একটা আলাপ পরিচয় হয়, সেটা ডিউরিং দ্য ট্রেন জার্নি, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম বা রেলওয়ে স্টেশন। আবার তারপরে আবার তারা আইসোলেশন হয়ে যায়, ফ্রেন্ডশিপটা চলে ভেঙে যায়। এ একজন অন্য স্টেশনে নেমে পড়ছে, প্ল্যাটফর্মে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা দেখেছি। তাই এটা আমাদের হয়, আমরা তোমরা যখন বেড়াতে টেড়াতে যাও মা বাবার সঙ্গে, ট্রেনে কতজনের সঙ্গে আলাপ হয়, ফোন ফোন নাম্বার দেওয়া নেওয়া চলে, তাই তো? হয়তো হ্যালো, ফোন নাম্বার দেওয়া নেওয়া চলে, বন্ধুত্ব হয়, যোগাযোগ রাখবো, খুব ভালো লাগলো, পরে কথা হবে, ডায়েরিতে লিখে রাখা ইত্যাদি, এবং এগুলো চলে। তাহলে এই যে ফ্রেন্ডশিপ বিল্ড আপ, এই যে বন্ধুত্ব তৈরি, হ্যালো বেরগ্রাম, ওয়েলকাম, তোমরা এসো, ইউ আর ওয়েলকাম টু ভার্চুয়াল ক্লাস। একটু দেরি হয়ে গেল, যাই হোক। তাহলে যেটা বলছিলাম, তাহলে রাস্কিন বন্ডের গল্পে আমরা দেখতে পাই যে ফ্রেন্ডশিপ বিল্ড আপ, আবার সেই ফ্রেন্ডশিপটা ব্রেক আপ। হ্যাঁ, বিল্ড আপ হচ্ছে, ব্রেক আপ হচ্ছে, এটাই হচ্ছে তার গল্পের বিষয় বেশিরভাগ। মানে তার মেজর গল্পে, আমরা রাস্কিন বন্ডের মেজর গল্পে আমরা এই ব্যাপারগুলো দেখতে পাই। এবং রাস্কিন বন্ড এখনো বেঁচে আছেন, এটা তোমরা রিমেম্বার দ্য পয়েন্ট দ্যাট রাস্কিন বন্ড ইজ স্টিল অ্যালাইভ। তিনি এখনো বেঁচে আছেন, তিনি এখনো লেখালেখি করেন। মাঝে মাঝে দেখবে টাইমস অফ ইন্ডিয়া বা স্টেটসম্যানে ওনার সাক্ষাৎকার বেরোয়, কিছু লেখালেখি বেরোয় রাস্কিন বন্ড সম্পর্কে। খুব ট্যালেন্টেড, ভার্সাটাইল রাইটার। তোমাদের সিলেবাসে ক্লাস টুয়েলভ কে বলছি তোমাদের সিলেবাসে এই যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই ট্রেনের এই গল্পটা সেই একই গল্প, সেই ট্রেনের গল্প, রেলের গল্প, প্ল্যাটফর্মের গল্প। আর যে ন্যারেটার, সে ন্যারেটারকে আমরা ধরে নিচ্ছি দ্য রাইটার হিমসেলফ। হ্যাঁ, তিনি তার গ্র্যান্ডমাদারের বাড়িতে থাকেন, দিদিমার কাছে। কলেজ লাইফ, ইয়াং এজ, ওই ট্রেনে দেউলি, দেউলির ওপর দিয়ে তাকে যেতে হয়। না, তিনি সেখানে একটি মেয়েকে দেখেছিলেন। সে মেয়েটা উইথ এ বাস্কেট, তার হাতে একটা ঝুড়ি, এবং হয়তো ঝুড়িতে কিছু তার আহ, জিনিসপত্র ছিল, সেগুলো সে বিক্রি বাটা করতো অন দা প্ল্যাটফর্ম, যেগুলো আমরা সাধারণত দেখে থাকি অন রেলওয়ে প্ল্যাটফর্ম। তা এরপরে যেটা হলো, বিচ্ছিন্ন হয়ে গেল।
মানে রাইটার অ্যান্ড দ্যাট গার্ল দে বিকেম আইসোলেটেড বেশ কিছুদিন পরে। কিন্তু ওই মেয়ে ওই ছেলেটি মানে narrator-এর মাথার মধ্যে মেয়েটি ছিল ভেন্ডার, একটা ভেন্ডিং গার্ল। ফ্ল্যাশ করছে তার মনের মধ্যে, হাতে একটা বাস্কেট নিয়ে। যখনই ওই স্টেশন দিয়ে সে যায়, তখনই সে খুব তাকিয়ে থাকে প্ল্যাটফর্মের দিকে, জাস্ট টু হ্যাভ এ লুক অ্যাট দ্যাট গার্ল। কি আর ওঠেন, এই বন্ধুত্বটাকে বলে আনস্পোকেন বন্ধুত্ব বা সাইলেন্ট ফ্রেন্ডশিপ। নীরব, নীরব, বাক্যহীন বন্ধুত্ব। সেই বন্ধুত্বটা এত ভালো হয়েছিল যে সেই মেয়েটির যে লুক, তার যে পার্সোনালিটি, এটা এক ঝলক দেখে এই দ্য ন্যারেটার ওয়াজ ফ্যাসিনেটেড। হি ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য লুক, বাই দ্য পার্সোনা, বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্যাট গার্ল অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম। ঠিক আছে? ডিউরিং হিজ ট্রেন জার্নি, the girl was just vending some goods in a basket. একটা ঝুড়িতে করে নিয়ে কিছু জিনিসপত্র সে সওদা করত। বিষয়টা এই জায়গায় না, বিষয়টা হচ্ছে সেই রাস্কিন বন্ডের গল্পের যে ব্যাপারটা আমি তোমাদের বললাম, একটা সম্পর্ক তৈরি হওয়া, একটা রিলেশনশিপ তৈরি হওয়া, একটা বন্ধুত্ব তৈরি হওয়া, আবার সেই বন্ধুত্বটাকে আবার ব্রেক আপ করে যাচ্ছে, তৈরি হয় আবার ব্রেক আপ করে। এইটাই হচ্ছে রাস্কিন বন্ডের গল্পের মূল ব্যাপার। তা আমরা যেখানে থেমেছিলাম, পেজ নাম্বার 63, দেখো মাঝামাঝি সরি, PROOD। আমি ব্রুড কথাটার মানে তোমাদের বলছিলাম, ব্রুড কথাটার মানে হচ্ছে টু পন্ডার, টু কন্টেম্পলেট, কিছু ভাবনা চিন্তা করা সিরিয়াসলি। টু থিঙ্ক সিরিয়াসলি কে বলে ব্রুড, BROOD। হ্যাঁ, টু থিঙ্ক সিরিয়াসলি, টু থিঙ্ক সিরিয়াসলি, টু পন্ডার, টু কন্টেম্পলেট, এগুলো সিনোনিমাস ওয়ার্ড। ইন ফ্রন্ট অফ মানে বিফোর দা উইন্ডো অফ দা ট্রেন, ট্রেনের জানলার ধারে বসে দা ন্যারেটার became reflective. He was alone. He wanted to have a look at that girl. সে মেয়েটিকে সে দেখতে চেয়েছিল অন দ্য প্ল্যাটফর্ম, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম। তারপরে আমি শুরু করছি। হ্যাঁ, তার আগে একটা শব্দ নিয়ে বলি। তোমাদের সঙ্গে আমার ডিল হয়ে আছে যে আমরা পড়ব, আবার সাথে সাথে তার ব্যাকরণ, তার শব্দ, শব্দের অর্থ, তার নানান দিক একটু আমরা টাচ করব। এটাই আমাদের কাজ। ক্লিয়ার? তাহলে একটু আমি স্টেশন শব্দটা নিয়ে বলি। স্টেশন বারবার আসছে, রেলওয়ে, রেলওয়ে, স্টেশন, স্টেশন, STATION। আমি একটু শব্দটাকে নিয়ে বলি। এই স্টেশন শব্দটা কিন্তু নাউন। এই শব্দটা তৈরি হয়েছে একটা ভার্ব থেকে। ভার্বটা হচ্ছে STAY। ঠিক আছে? স্টে, স্টে মানে হচ্ছে একটা জায়গায় থাকা উইদাউট মোশন, যেখানে তার গতি থাকে না, মানে গতিহীন একটা স্থায়িত্ব, গতিহীন একটা অস্তিত্ব, সেটাকে বলা হয় থাকা, সেটাকে স্টে করা বলে। সেখান থেকে ইংরেজরা এই শব্দটা তৈরি করেছেন স্টেশন। এই স্টেশন মানে হচ্ছে এমন একটা পজিশন, যার সেখান থেকে কোনো সে জায়গাটা প্লেসড, একটা প্লেস হচ্ছে সেটা উইদাউট এনি মুভমেন্ট, উইদাউট এনি মোশন, এটাকে বলে স্টেশন। এটা নাউন। আবার ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড স্টেশন অ্যাজ ভার্ব। টু স্টেশন অ্যাজ ভার্ব, যেমন ধরো
দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টেশনড স্টেশনড ইন এ স্মল ভিলেজ বা ইন এ স্মল রুম। এখানে ভার্ব করে দিলাম, তাহলে স্টে পেলাম, স্টেশনটা অ্যাজ এ নাউন পেলাম, আবার স্টেশন অ্যাজ এ ভার্ব পেলাম। তাহলে তুমি এতগুলো জিনিস জেনে গেলে। আর ব্রুড মানে কি পেলাম? টু থিঙ্ক ডিপলি অর কন্টেম্পলেট। এবার নেক্সট প্যারাগ্রাফ থেকে আমরা শুরু করছি। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে আমি দুবার মাত্র দেখেছি, হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি। এই হার্ডলি কথাটা এই হার্ডলি কথাটা ইউজড অ্যাজ নেগেটিভ ওয়ার্ড, মানে না, যার সঙ্গে আমার প্রায় কথা হয়নি বললেই চলে। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং। এখানে ন্যারেটর বলছেন যে আই হ্যাড সিন দ্য গার্ল 2 times, আই হ্যাড নো ওয়ার্ডস উইথ হার, অ্যান্ড আই নো নাথিং অ্যাবাউট হার। সবটাই একটা মিস্ট্রি। না হয়েছে তার সঙ্গে কথা, তার আমি সে কোথায় থাকে, কি তো কোথায় তার বাবা মা, কোথায় তার ফ্যামিলি, আমি কিছু জানি না। শুধু আই হ্যাভ সিন হিম আর 2 times, তাকে দুবার আমি অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম দেখেছি। ভালো কথা, বেশ। অ্যাবসলিউটলি নাথিং, বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস। এই টেন্ডারনেস একটা নাউন। টেন্ডারনেস, নেসটা কেটে দিলে টেন্ডার মানে সফট। টেন্ডার ইজ এন অ্যাডজেক্টিভ, টেন্ডার মানে সফট। আমি যখন টেন্ডারনেস বললাম তার মানে সফটনেস অর উইকনেস। তার মানে দ্য ন্যারেটার ডেভেলপড এ সফটনেস ফর দ্যাট গার্ল। সেই মেয়েটার জন্য তার কেমন মন কেমন করতো, সে একটু মনে মনে নরম হয়েছিল। হি বিকেম সফট টুয়ার্ডস দ্যাট গার্ল, অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর। রেসপন্সিবিলিটি এটা একটা নাউন ফর্ম। এই শব্দটা এসেছে রেসপন্সিবল অ্যাডজেক্টিভ, সেখান থেকে এসছে রেসপন্সিবিলিটি, এটা একটা নাউন ফর্ম। মাই গ্র্যান্ডমাদার, আমার দিদিমা, ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। আমি এই যে বাইরে মাঝে মাঝে বেরিয়ে পড়ি, এই যে ট্রেনে করে ভ্রমণ করি, আমার দিদিমা পছন্দ করতেন না। এই যে PLEASED এর অ্যাডজেক্টিভ তো প্লিজড, এর অপোজিট ওয়ার্ডটা কি হবে? এনিওয়ান একটু জানাতে পারবে? প্লিজড, হ্যালো, প্লিজড এর অ্যান্টোনিম ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড। এটা জানাও, যদি কেউ একটু জানাও, একটু টেক্সট করলেও ধরতে পারবো, আমি বুঝতে পারবো। না স্যার, পারবো না। প্লিজড এর অপোজিট ওয়ার্ড আমি তো আই ক্যান নট হিয়ার ইউর ওয়ার্ডস। তোমাদের কথা না আমি বুঝতে পারছি না, আমি শুনতে পাচ্ছি না। ওই দেখেছেন, এবার এটা ঠেলা। একটা সমস্যা হয়েছে। যদি একটা কোনো টেক্সট করো তাহলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড। মানে ডিসপ্লিজড, তাই তো? হ্যালো, ডিসপ্লিজড, ডিসপ্লিজড। হ্যালো, হাত তুলছো, হাত তুলছো, বুঝতে পারছো তো? হ্যালো, হাত তোলো, বুঝতে পারছো? ডিসপ্লিজড, হ্যালো, ডিসপ্লিজড। ডিসপ্লিজড মানে হচ্ছে বুঝতে পারা। সরি, নট প্লিজড, নট প্লিজড। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ডিসপ্লিজড। আচ্ছা, উইথ মাই ভিজিট আফটার অল, কারণ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। এ কাপল অফ উইকস এটা একটা সুন্দর ইংলিশ, একটা এক্সপ্রেশনের কায়দা। এ কাপল অফ ডেজ, এ কাপল অফ উইকস, এ কাপল অফ মান্থস, এ কাপল অফ পিপল। এ কাপল মানে টু, মানে 2 সপ্তাহ তার সঙ্গে আর দেখাই হলো না, তার বেশি আর দেখা হয়নি। COUPLE, মানে এগুলো তোমাকে শিখতে হবে। মোর দ্যান এ কাপল অফ উইকস, আমি লিখতে পারতাম মোর দ্যান 2 উইকস, এটা রাস্কিন বল লিখতেই পারতেন। তা না করে তিনি লিখলেন মোর দ্যান এ কাপল অফ উইকস, মানে 2 সপ্তাহ। আই ফেল্ট রেস্টলেস, এটা অ্যাডজেক্টিভ, মানে আমি রেস্টলেস। রেস্টলেস মানে কি?
আমি অস্থির হয়ে উঠলাম, আমার স্থিরতা কমে, মানে আই বিকেম ইম্পেশেন্ট, রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ। বাট এটা একটা ভালো এক্সপ্রেশন, দেখো দেখো তোমরা ভালো করে, ইল হাইফেন অ্যাট হাইফেন ইজ, ইএএসই, এই এক্সপ্রেশন গুলোকে বলা হয় মাল্টি কম্পাউন্ড ওয়ার্ড। কি বললাম? মাল্টি বা লং, মাল্টি কম্পাউন্ড ওয়ার্ড, দুটো তিনটে শব্দ যোগ করে একটা শব্দ তৈরি হয় কম্পাউন্ড ওয়ার্ড। যেমন একটা ফুল আছে, সে ফুলটার নাম হচ্ছে ফরগেট মি নট ফ্লাওয়ার, ফরগেট মি নট ফ্লাওয়ার, সে ফুলটার নাম হচ্ছে ফরগেট মি নট ফ্লাওয়ার। তার মানে ফরগেট হাইফেন মি হাইফেন নট, এগুলোকে কম্পাউন্ড ওয়ার্ড বলে। তেমনি ইল হাইফেন অ্যাট হাইফেন ইজ, ইল অ্যাট ইজ একটা কম্পাউন্ড ওয়ার্ড। এখানে ইল অ্যাট ইজ কথাটার মানে কি কেউ বলতে পারবে কি, লিখতে পারবে, আমাকে জানাতে পারবে কি টেক্সট করে? ইল অ্যাট ইজ হচ্ছে না। ইল অ্যাট ইজ মানে হচ্ছে আনকমফর্টেবল, আনকমফর্টেবল মানে আনইজি, আনইজি অর আনকমফর্টেবল, দুটো মানেই হয়, আনইজি অর আনকমফর্টেবল, মানে ইল অ্যাট ইজ। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দি প্লেন, আবার আমি ট্রেন ধরলাম দিদিমার বাড়ি আসবো বলে, মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। যখন দ্য রাইটার রিচড দেউলি, তখন গিয়ে দেখেন এক নতুন স্টেশন মাস্টার, মানে পুরনো স্টেশন মাস্টার যিনি আগে ছিলেন তিনি ট্রান্সফার হয়ে গেছে। দ্য প্রিভিয়াস, প্রিভিয়াস ম্যান মানে ফরমার, ফরমার মানে আর্লিয়ার, দ্য প্রিভিয়াস ম্যান had been transferred to another post within the past week. গত এক সপ্তাহের মধ্যে আগের সেই ব্যক্তি, সেই স্টেশন মাস্টার হ্যাড বিন ট্রান্সফার, উনি ট্রান্সফার হয়ে গেছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। নতুন স্টেশন মাস্টার বললেন যে না, আমি কিছু বলতে পারবো না ওই মেয়েটা সম্পর্কে যার কথা আপনি জিজ্ঞাসা করছেন। আই ডোন্ট নো এনিথিং। I found the owner of the tea stall, a small shriveled up man wearing greasy clothes. আমার সঙ্গে দেখা হলো একটা চায়ের দোকানের, একটা চায়ের দোকান চালান এক ভদ্রলোক, তার সঙ্গে আলাপ হলো। একটা ছোট্টখাট্ট ব্যক্তি, স্মল shriveled up man, এই শব্দটা নতুন শব্দ, এটা তোমাকে ইউ শুড রাইট ডাউন ইন ইউর এক্সারসাইজ খাতা, তোমার খাতাতে, তোমার বুকে, এক্সারসাইজ বুকে তোমার এটা লেখা রাখা দরকার। shriveled, SHRI VEL, অ্যাকচুয়ালি শিভেল মানে রিঙ্কল, রিঙ্কল মানে হচ্ছে আমাদের গায়ের চামড়া যখন জড়ো হয়ে যায় বয়সকালে। আমাদের বাড়িতে দেখেছি যারা সিনিয়র ম্যান, আমাদের দাদু, দিদা, ঠাকমা, হ্যাঁ, জেঠিমা, বয়স হয়েছে যাদের, তাদের চামড়ায় ভাঁজ পড়ে যায়, এটাকে বলা হয় ইংলিশে রিঙ্কল, WRINKLE, রিঙ্কল। সেটার আরেকটা ইংলিশ হচ্ছে শ্রিভেল, SHRIVEL, শ্রিভেল। তাহলে এখানে বলছে শ্রিভেলড আপ ম্যান, তার মানে রিঙ্কলড ম্যান। বুঝতে পেরেছো তো, গায়ে চামড়ার ভাঁজ করেছে, মানে বুড়ো হয়েছে। একটা টি স্টল, ওয়ারিং, ওয়ার মানে পুট অন, মানে পরে আছে, গ্রিজি ক্লোথস, GREAS, গ্রিজি মানে ডার্টি, নোংরা, GREASY, গ্রিজি মানে নোংরা, ডার্ট, নোংরা জামা কাপড় পরা, পোশাক পরিচ্ছদটা খুব অ্যাট্রাকটিভ নয়। একটি স্টল ওনার, তাকে আমি জিজ্ঞাসা করলাম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, ঝুড়িতে কিছু জিনিসপত্র নিয়ে বেচা কেনা করে সেই মেয়েটিকে আপনি চেনেন? ইয়েস, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার। তখন ওই চায়ের দোকানের ওই মালিক বললেন হ্যাঁ 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 ঠিক বলেছেন,
আমি ওই মেয়েটাকে দেখেছি, আই রিমেম্বার কোয়াইট ওয়েল। তার কথা আমি মনে করতে পারছি। রিমেম্বার মানে রিকল, রিমেম্বার মানে স্মরণ করা, রিকল এর অপোজিট ওয়ার্ড হবে ফরগেট। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু এখন সে আর আসে না এই আমাদের এই স্টেশনে, আর সে আসে না। হোয়াই, আই আস্ক, আমি জিজ্ঞাসা করলাম কেন নয়, কেন আসে না? হোয়াট হ্যাপেন টু হার, কি হয়েছে তার? তখন লোকটা বলছে, হাউ শুড আই নো, আমি কি করে বলবো? শি ওয়াজ নাথিং টু মি, তার সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই, আমি কিছু জানিও না। এবার লাস্ট পেজ, এটা আজকে গল্পের শেষ, পেজ নাম্বার 64। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, তারপর আমি আবার দৌড়লাম ট্রেন ধরবো বলে। মানে আমাদের ন্যারেটার ওই প্ল্যাটফর্মে নেমে ওই মেয়েটার খোঁজ খবর চালাচ্ছে। একবার স্টেশন মাস্টার, একবার ওই চায়ের দোকানের যে চালায় তার কাছে যাচ্ছে। কেউ আপনারা দেখেছেন কি সেই বাস্কেট নিয়ে জিনিসপত্র নিয়ে ঘোরে? ডু ইউ নো হিম, নো হার, হ্যাভ ইউ সিন হার রিসেন্টলি? কেউ সবাই বলছে না। শেষ পর্যন্ত এই লোকটা বললো আমি দেখেছি, কিন্তু ইদানিং কালে আর সে মেয়েটা আসে। আচ্ছা, এই যে টিআরএআই এর ট্রেন, এটা নিয়ে একটা শব্দ বলে দিই। ট্রেনটা নাউন, এটাকে ভার্ব করা যায়। ট্রেন মানে কাউকে প্রশিক্ষণ দেওয়া, তাই তো, কাউকে ট্রেনিং দেওয়া। ইট ইজ এ ভার্ব ফর্ম। আর ট্রেন হচ্ছে একটা নাউন, এটা একটা রেল গাড়ি। আর আমি ট্রেনে যখন চাপছি, সেই ইংরেজিটাও আমি কি বলতে পারি, আই এনট্রেইনড মাইসেলফ। এই ট্রেনটাকে ভার্ব করে দেবো, সে তার মানে হচ্ছে ট্রেনে চাপা। তার ইংলিশটা হচ্ছে এনট্রেন। এটা একটা নিউ ওয়ার্ড, তোমরা লিখে রাখতে পারো তোমাদের কি বলবো খাতায়, ইএন টিআরএ আইএন, এনট্রেন। এনট্রেন মানে ট্রেনে চাপা, ট্রেনে চাপার ইংলিশই এনট্রেন। আর যখন ট্রেন থেকে নেমে যাচ্ছ, সেটাকে বলে ডি ট্রেন, ডিই টিআরএ আই এন, আই ট্রেন, নেমে গেলাম। পোশাক দিয়ে খাওয়া দাওয়া স্টাইল, এটুকু বলে স্টাইল। আমি যখন ট্রেনে চাপছি, আই অ্যাম ট্রেনিং মাইসেলফ। আবার যখন আমি ট্রেন থেকে নামছি, আই অ্যাম ডিট্রেনিং মাইসেলফ। আরো অন্যভাবেও বলা যায়, কিন্তু আমি বললাম এই ট্রেন শব্দটাকে ব্যবহার করে। ক্লিয়ার? তাহলে ট্রেন একটা ভার্ব, আবার এই ট্রেন একটা নাউন। আর এনট্রেন করলে একটা ভার্ব, আবার ডিট্রেন করলেও একটা ভার্ব, অপোজিট ওয়ার্ড হয়ে গেল। তাহলে তাহলে এই যে তোমাকে শব্দ তৈরি করা, শব্দের যে তৈরি করার কৌশল তোমাদের বলছি, তোমরা হয়তো এক কান দিয়ে এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে বের করে দিচ্ছ। এটা ইউ হ্যাভ দ্য এবিলিটি, এটা তোমাদের অধিকার আছে, তাই না? তোমাদের অধিকার আছে এক কান দিয়ে শোনা আর এক কান দিয়ে বের করা। ইউ হ্যাভ দি রাইট, নিশ্চয়ই অধিকার আছে। কিন্তু ডোন্ট ডু দ্যাট, এটা করো না। তোমরা ইউ ট্রাই টু স্টোর হোয়াট আই সে, হ্যাঁ, ইন ইউর মাইন্ড, ইন ইউর ব্রেইন রেখে দাও। দরকার হলে খাতায় লিখে রেখে দাও। এগুলো তোমাকে ভবিষ্যতে কাজে লাগবে। এগুলো নতুন শব্দ। এগুলোকে এই যে ল্যাঙ্গুয়েজের প্রতি ভালোবাসা, এটা থাকলে দেখবে তোমাদের অনেক উপকার হবে। হ্যাঁ, আবারও বলছি, আগেও বলেছি, আজও বলছি, কালও বলবো, একই কথা বলবো, যে প্লিজ প্লিজ প্লিজ, তোমরা ভালো ইনস্টিটিউশনে, ইউ আর দ্য স্টুডেন্টস, তোমাদের বলি ইংলিশটাকে ভালো করে ভালোবাসো, এর শব্দকে জানো, শব্দের অর্থ জানবার চেষ্টা করো। তাহলে দেখবে তোমাদের উপকার হবে, কোনো ক্ষতি হবে না। নেক্সট দেখো, অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, RECED, এই আর একটা নতুন শব্দ। আর ই, সঙ্গে সঙ্গে তোমাকে খেয়াল করতে হবে, RECED, রিসিড মানে হচ্ছে টু মুভ ব্যাকওয়ার্ড, পেছন দিকে চলে যাওয়া। হ্যালো, পেছন দিকে চলে যাওয়া, রিসিড করা। আর যদি পেছন দিকে, আর যদি আগের দিকে চলে তা প্রিসিড করা। রিসিড, প্রিসিড, এগুলো সব
প্রসিড, রিসিডের অপোজিট প্রসিড, প্রসিড মানে এগিয়ে যাওয়া, PROCEED, প্রসিড মানে যার থেকে আসছে প্রসেশন। বুঝতে পারছো? দেখতে পাচ্ছ প্রতিটা শব্দের সঙ্গে শব্দে একটা গাঁটবন্ধন আছে। তোমার এগুলো বইতে লেখা থাকবে না, সেই জন্য তোমাদের কথা শুনতে হবে, মাস্টারমশাইরা যা বলবেন শুনতে হবে, তোমাদের ধ্যান দিতে হবে। শব্দের মধ্যে কিরকম একটা গাঁটবন্ধন দেখতে পাচ্ছ? যেমন বললাম রিসিড, সঙ্গে সঙ্গে হয়ে গেল প্রসিড, রিসিড থেকে হয়ে গেল রিসেশন, প্রসিড থেকে হয়ে গেল প্রসেশন। শব্দের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। এইগুলো তোমাকে তোমাকে আয়ত্ত করতে হবে। শুধুমাত্র ওই MCQ করলে আর ফিল আপ দি ব্ল্যাঙ্ক করে পার পাওয়া যাবে না, ইংরেজি শেখা যাবে না, অসম্ভব। ওটা তোমার পরীক্ষা পাশ করার জন্য, পরীক্ষায় তুমি নম্বর পাবে, পাশ করবে। কিন্তু আমার কাজ হচ্ছে, আমাকে এখানে আনা হয়েছে, আমাদের এই যে বিবেক দিশা ক্লাস, এই যে বিবেক দিশা ক্লাস ভার্চুয়াল ক্লাসরুম, এখানে আমাকে বলা হয়েছে যে আমার স্টুডেন্টসদের সঙ্গে আপনি এই ল্যাঙ্গুয়েজ নিয়ে, ভাষা নিয়ে, এই ভাষার ব্যাপারটা ওদের একটু বোঝাবে। তা আমি বললাম নিশ্চয়ই বোঝাবো, 100 বার বোঝাবো, এবং এটাই আমার কাজ। আমি সেই চেষ্টাটা করে যাচ্ছি। এখন আমি জানি না যে তোমরা কতটা কি কি বলবো, আহ, কতটা কি আমাকে ফলো করতে পারছো, সেটা আই ক্যানট টেল। আমি এইভাবে বলতে পারি না এত দূর থেকে। তবে আমি আশা করব, প্লিজ বি অ্যাটেন্টিভ, প্লিজ তোমরা মনোযোগ সহকারে শোনো। তোমরা লিখে নাও সবসময় খাতায়, তোমার খাতাতে খাতা আছে, খাতায় শব্দগুলো লিখে নেবে। এই যে রিসিভ করা, এটা একটা নিউ ওয়ার্ড। এর অপোজিট প্রসিড করা, একটা নিউ ওয়ার্ড। এর নাউন গুলো শিখতে হবে, রিসেশন, আবার ওদিকে হচ্ছে প্রসেশন। একটা পেছন দিকে চলে যাওয়া, একটা সামনের দিকে এগিয়ে যাওয়া, এইসব শব্দগুলো তোমাকে জানতে হবে। যাই হোক, at Deuli platform I decided one day I হ্যালো would হ্যালো have to break journey there. আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন আমি এই দেউলিতে একদিন আমি নেমে পড়ব, একদিন জার্নি ব্রেক করব, স্পেন্ড এ ডে ইন দ্য টাউন। দেউলি যে শহর, ওটা তো গ্রাম নয়, দেউলি একটা শহর। ওই শহরে আমি একটা দিন আমি কাটাবো। মেক এনকোয়ারিজ, নানা রকম নানা রকম কোশ্চেন করবো, নানা রকমের জিজ্ঞাসা চালাবো, অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট। এবং আমি সেই মেয়েটিকে খুঁজে বেড়াবো, যে মেয়েটা আমার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইজ। তার চোখ দুটো ছিল ডার্ক আর ইম্পেশেন্ট, দুটো অ্যাডজেক্টিভ। সেই চোখ, সেই চোখগুলো বড় সুন্দর। দোজ আইজ ওয়ার ভেরি অ্যাট্রাক্টিভ, সেই চোখগুলো সুন্দর, এবং সেই চোখ দেখে সেই অ্যাট্রাক্টেড মাই অ্যাটেনশন। দ্য আইজ অফ দ্য গার্ল, ওই মেয়েটির ওই চোখ আমাকে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। এই যে DAR কে ডার্ক, অ্যাডজেক্টিভ, এটাকে যদি আমি বলি নাউন করো, ডার্কনেস। এবার যদি বলি এটাকে ভার্ব করো, তাহলে একটা সাফিক্স যোগ করো, ডার্কেন, ডার্কেন। ঠিক আছে, তাহলে এগুলো শেখা গেল। ডার্ক, ডার্কনেস, ডার্কেন। আর যদি তুমি অ্যাডভার্ব করো, তাহলে LY যোগ করবে, ডার্কলি। হ্যালো, পরিষ্কার? তাহলে এতগুলো শব্দ শেখা গেল। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আরেকটা কি, ভার্ব। চারটে আমাদের কাজ ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল। ইমপেশেন্ট, এই যে IM, তোমাদের আগেও বলেছি, যেমন ইম্পসিবল, IMটা হচ্ছে একটা নেগেটিভ প্রেফিক্স। IM যোগ করলে অনেক সময় নেগেটিভ হয়। তাহলে পেশেন্ট মানে ধৈর্যশীল, যার ধৈর্য নেই এটা ইমপেশেন্ট, তার মানে চঞ্চল। তার মানে চোখগুলো ছিল তার চঞ্চল চোখ।
the eyes of the girl were impatient, তার মানে চঞ্চল চোখ, আর কিরকম ডার্ক চোখ, এবং সেগুলো অ্যাট্রাক্টেড মাই অ্যাটেনশন, ইনভাইটেড মাই অ্যাটেনশন, আমার দৃষ্টি, আমার নজরকে টেনে নিয়েছিল সেই মেয়েটি। আই ক্যানট ফরগেট হার, আমি তাকে ভুলতে পারছি না। শি ইজ এভার গ্রিন ইন মাই মাইন্ড, আমার মনে সে টাটকা সতেজ সবুজ হয়ে আছে। সেই জন্যে ন্যারেটার বারবার খুঁজতে যাচ্ছে, ওয়ান্টস টু মিট হার, ওয়ান্টস টু মিট হার, ওয়ান্টস টু মিট হার, তাকে বারবার দেখতে চাইছে। এটাই তো রাস্কিন বন্ডের গল্পের মূল জায়গা। আজকে আমি ক্লাস শুরুর আগে বা অন্যদিনও তোমাদের বলেছি, রাস্কিন বন্ডের গল্পের এটাই হচ্ছে মূল জায়গা। রাস্কিন বন্ডের গল্পে সবসময়তেই একটা সম্পর্ক তৈরি হয়, একটা ভালোবাসা তৈরি হয়, একটা বন্ধুত্ব তৈরি হয়। সে বন্ধুত্বটা মাঝখানে একটু ছেদ পড়ে যায়, আবার সেই বন্ধুত্বটাকে তৈরি করবার চেষ্টা দেখা যায়। এইটাই হচ্ছে দা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট অফ রাস্কিন বন্ডস শর্ট স্টোরি, যেটা আমরা তোমাদের সিলেবাসে দেওয়া এই গল্পের মধ্যে আমরা পাচ্ছি। যাই হোক, উইথ দিস থট আই কনসোলড মাইসেলফ, আমি সান্ত্বনা দিলাম থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। সেটাই ছিল আমাদের কলেজে আমার শেষ বছর, আমার তখন ইয়াং এজ, ওটাই আমার শেষ বছর, এবং এইভাবে আমি নিজেকে সান্ত্বনা দিলাম। আই ওয়েন্ট টু দেরাদুন এগেইন ইন দ্য সামার, আমি দেরাদুনে ফিরে গেলাম ইন দ্য সামার সিজন, গ্রীষ্মকালে। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, তারপর যখন সকাল সকাল দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেউলি স্টেশন, সেই ট্রেনটা, রাতের ট্রেনটা যখন দেউলি স্টেশনে পৌঁছলো, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল, আমি সেই মেয়েটাকে খুঁজতে লাগলাম এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত, অফ দ্য দেউলি স্টেশন প্ল্যাটফর্ম, বাট আই কুড নট ফাইন্ড হার, বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু আমি তাকে দেখতে পেলাম না। বাট স্টিল আই হোপড টু সি হার, টু মিট হার এগেন, আবার আমি সেই আশায় আশায় বুক বাঁধলাম, একদিন না একদিন তার সঙ্গে আমার দেখা হবেই। এইভাবে গল্পটার শেষের দিকে এসে গেল। Somehow I could not bring myself to break journey at Deuli and spend a day there. যাই হোক, আমার আর হলো না দেউলিতে থামা বা দেউলিতে একটা দিন কাটানো, আমি কিছুতেই পারলাম না। হুম, বেশ, আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, AFRADIT, ফিয়ারফুল, আমার ভয় করছিল। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দি গার্ল, আমার মনে একটা অজানা ভয় কাজ করছিল, কি জানি সত্যি সত্যি মেয়েটা কি হারিয়ে গেল, এই পৃথিবী থেকেই কি হারিয়ে গেল, তাহলে তো আর তাকে দেখাতে পাওয়া যাবে না। এরম একটা মনের মধ্যে অজানা ভয় কাজ করতে লাগলো। আই ওয়াজ অ্যাফ্রেড। সেই জন্যে আই spending a day করলাম। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, এগুলো আমার মনের অনুমান, আমি মনে মনে ভাবছি হয়তোবা সে মেয়েটি এখন আর দেউলিতে নেই। হ্যাঁ, চলে গেছে, সে মেয়ের বিবাহ, নানান আশঙ্কা, নানান ভয় এই রাইটারের মনের মধ্যে, ন্যারেটারের মনের মধ্যে ঘোরপাক খেতে লাগলো। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই পাসড থ্রু দেউলি মেনি টাইমস অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, গত বেশ কয়েক বছর ধরে আমি দেউলির ওপর দিয়ে বহুবার ট্রেন পথে গেছি এবং আমার ট্রেনের জানলা দিয়ে মুখ বাড়িয়েছি, টু লুক আউট ফর দ্য গার্ল, সেই মেয়েটিকে খুঁজে দেখবো বলে, তার দেখা পাবো বলে, half expecting to see the same unchanged face smiling up at me.
আর আমি মনে মনে স্বপ্ন দেখেছি আমাকে দেখে আবার তার সেই নির্মল হাসি সে আমার দিকে হাসবে, এগিয়ে আসবে। আই ওয়ান্ডার, WONDER, ওয়ান্ডার মানে অবাক হওয়া। আমি বলেছিলাম সেম ওয়ান্ডার স্পেলিং আছে, সেটার ওটা এ হয়ে যাবে। সে ওয়ান্ডার মানে টু ট্রাভেল, টু রোম অ্যাবাউট, এদিক ওদিক ঘোরাফেরা করা। সেটা একটা বার, WANDER। আর এটা আছে WONDER। হোয়াট হ্যাপেন্স ইন দিউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। আমি এটা মনে মনে ঠিক করেছি, আমি দেউলিতে থামবো না, আমি দেউলিতে দিন কাটাবো না, রাত কাটাবো না। ইট মে স্পয়েল মাই গেম। স্পয়েল মানে ডিস্ট্রয়, ভালো করে শব্দটা দেখো, SPOIL, স্পয়েল মানে ডিস্ট্রয়। তাহলে আমার সেই খেলা বন্ধ হয়ে যাবে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং। আই প্রেফার মানে আমি পছন্দ করছি, টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি শুধু আশা করব আর স্বপ্নই দেখে যাব। লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন, আর ট্রেনের জানলার বাইরে আমি চোখ মেলে তাকাবো, এদিক আর ওদিক তাকে দেখবো, কবে সেই মেয়েটিকে দেখতে পাবো ইন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, বাট আই পাস থ্রু অ্যাজ অফটেন অ্যাজ আই ক্যান। এবং এইভাবে আমি পাস থ্রু দ্য দেউলি স্টেশন, এইভাবে আমি দেউলি স্টেশনে যাই বটে, কিন্তু আমি আর সেখানে থামি না, আমি আর তাকে খুঁজি না, আমি মনে মনে তাকে ভাবি, হয়তো বা স্বপ্ন দেখি কোনোদিন তাকে দেখা পাবো। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আমাদের ছোট্ট ক্লাস, ভার্চুয়াল ক্লাস আজকে আমরা এখানে শেষ করলাম। আবার আগামী সপ্তাহে ধরবো APJ আব্দুল কালাম। APJ আব্দুল কালাম, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তার লেখা একটা বিখ্যাত লেখা রয়েছে তোমাদের সামনে, স্ট্রং রুটস। স্ট্রং রুটস তোমাদের টেক্সট বইতে আছে। ইট ইস এ ফ্যান্টাস্টিক পিস, ফ্যান্টাস্টিক এক্সট্রাক্ট। এবং আমরা আগামী সপ্তাহে অন মানডে, জাস্ট রাইট এ টাইম, উই শ্যাল গো থ্রু দ্য টেক্সট। প্লিজ, থ্যাংক ইউ।